আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা মোরালগঞ্জবাসী, বাগেরহাট জেলার একটা উপজেলা মোরালগঞ্জ, এবং আরেকটা উপজেলা আছে পাশে শরণখোলা। আসলে আমরা কোন অঞ্চলের ভাষায় বেশি কথা বলি? আমরা দেখেন, আমাদের মোরালগঞ্জবাসী কিন্তু বরিশাল ভাষায় বেশি কথা বলে। যেমন আমরা কিন্তু পাকাকে পাহাই বলি। মানে পাকা কলা, সেটাকে বলতে গেলে আমরা পাহা কলাই বলে ফেলি। তারপরে কলারে কেলা বলি। দেখা যাবে এরকম খালি গায়েকে আমরা বলি উদলা গায়ে। মানে আমরা মানে হয়তো ছোটোবেলায় আমি একটা কথা হয়তো আমার কোনো মুরব্বির কাছে শুনছিলাম যে আমাদের পূর্বপুরুষরা বেশিরভাগই বরিশাল অঞ্চল থেকে এই মোড়লদের নীল চাষের জন্য এই অঞ্চলে আসছিল, তার জন্য হয়তো এই আঞ্চলিকতাটা আমাদেরকে বেশি টানে। আরও কিছু ভাষা এরকম আছে, সকালকে আমরা সহাল বলি। দেখা যায় সকাল, আমরা বলি সহালে সহালে উঠো। কথাকে আমরা কাথা, যে বিষয়টা কথাকে কথা কথা বলি, বেশিরভাগই কথা কথা বলো না। কথা হচ্ছে না, আমরা কথা বলি না, কাথাকে আমরা খেতা বলি। মানে যেটা বরিশালের আঞ্চলিক ভাষা, এটা আমাদের সাথে মিশে গেছে। আমরা বেশিরভাগ সময়ে দেখা যায় বরিশালের আঞ্চলিকতার, এই মোড়লগঞ্জবাসী, শরণখোলাবাসী বরিশালের আঞ্চলিক যে ভাষাগুলো, সেই ভাষায় বেশি কথা বলে। এছাড়াও আরও আছে, আমরা কলা গাছের চারাকে কলার ড্যাম বলি, যেটা বরিশালের আঞ্চলিক ভাষা। তারপরে আমরা যে আমাদের ফোসকা, যেটা গায়ে মানে পরে ফোসকা, সেটাকে আমরা বলি কিন্তু ঠোস। তারপরে এরকম সস্তাকে মাগনা, তারপরে পাখাকে পাহা বলি, কলাকে কেলা বলি, সকালকে সহাল বলি। সহাল সহাল ঘুম থেকে উঠো, এরকম অসংখ্য ভাষা সংমিশ্রিত হয়ে আমরা বরিশালের আঞ্চলিকতার পরিচয় দিই। কিন্তু মূলত আমরা মোড়লগঞ্জ উপজেলাবাসী কিন্তু খুলনা বিভাগের মধ্যে পড়ছি। তারপর আমাদের সাথে এই বরিশালের আঞ্চলিকতার একটা গভীর মিল আছে। তা আমরা আসলে কোন কোন বিভাগের মধ্যে পড়লাম, বরিশাল না খুলনা, এটা আমার কাছে মানে প্রশ্ন থেকে যায় সবসময়। আঞ্চলিকতার ব্যাপারটা আমরা বরিশালেরই টান বেশি। ধন্যবাদ।